কে বললো যে শুধু মানুষের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়? ক্রোকোডাইলরাও ঝগড়া করে। দেখো এখানে একটা ছেলে হ্যালো গাইস, তো অনেক সময় না আমাদের আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা থাকে যেগুলো আমরা দেখেও না দেখার ভান করি ও বলতে পারেন যে এতটা সিরিয়াসলি নিই না। যেহেতু আজকেও আমরা এত সিরিয়াস নিতাম না যদি না হয় আমাদের ওইখানে ইকো পার্কের এই পিছনে গেটে এন্ট্রি অ্যালাউ না করতো। আমাদের অ্যালাউ করেনি বলে আমরা পিছনে আসছিলাম, তখন এইটা আবার চোখে পড়লো, তো ভাবলাম যে আজকে দিন ছিল চলে যাই। কিন্তু 50 টাকা এন্ট্রি টিকিট দেখে না মনে হলো যে গিয়ে লস হবে, কিন্তু যেই আমরা ঢুকলাম ভিতরে তখন বললাম না, 50 টাকা একদম পেশা ভেসুল বলা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। भाई तू भी सिंगल मैं भी सिंगल, लेकिन तू घास खाता है मैं घास नहीं खाता हूँ, इतने ही डिफरेंट है हम दोनों में। ठीक है, एंजॉय। ঢিল দেই যারা এদিকে চাইবো। সো গাইজ এখন আমরা দেখুম জিরাফ, জিরাফ দেখুম আমরা। আর এটা খুবই একটা হিডেন প্লেসই বলতে পারো, আমরা সবসময় এটার সামনে দিয়ে যাই, বাট এটার ভিতরে কোনো সময় ঢুকছি না। আজকে দিনকে খুবই শখ। তো জিরাফ দেখানোর লেগে রেডি তো তোমরা? চলো। আইসাব কত বড় জিরাফ, আমি তার দেখছি না মনে হইতেছে। লুক এট দিস, আরেকটা আছে। এ কত বড় ভাই। সো লেটস ফিগার ইট আউট আর কি কি আছে হিডেন প্লেসটার মধ্যে। আমার মধ্যে আরো অনেক কিছু আছে, হরিণ আছে, আরো অনেক কিছু আছে। লেটস সি এটা কি আছে, এডমিশন রেস্ট্রিকশন। কে বললো যে শুধু মানুষের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়? ক্রোকোডাইলরাও ঝগড়া করে। দেখো এখানে একটা ছেলে ক্রোকোডাইল, আর ওইখানে একটা মেয়ে ক্রোকোডাইল। সি দেখতে পারতেছো আই থিঙ্ক গাছের মধ্যে উপরে। তো তার মধ্যে বিরাট ঝগড়া হয়েছে, যার জন্য দুই দেশে জলের, এই দেশে এই দেশে সে 7 সমুদ্র, এই হলো 7 সমুদ্র। যদিও এটা একটাই সমুদ্র, এটা ক্রস করে দেখতে লাগবো গার্লফ্রেন্ডের কাছে। তো চলো। তো এই ছিল জু, যেটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। আপনারাও যেতে পারেন, এটা ইকো পার্কের জাস্ট পিছনে অবস্থিত। আর এখানে একটা সুন্দর ক্যাফে আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গেলে সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন একটা সুন্দর কোল্ড কফির সাথে। আমরা যদিও এখান থেকে একটা কোল্ড কফি খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। তো আজকের ব্লগটা এখানেই। যারা যারা আমার ভিডিওটা নতুন, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো।